দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করলেন, বাংলাদেশকে পিটিয়ে ঠান্ডা করে দেবে। রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা কলকাতা প্রতিনিধি শম্পা দাস ও সমরেশ যায় জানায়, গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এলাকায় রাজ্যের বিজেপি দলনেতা দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন, বাংলাদেশের কৃতজ্ঞতা থাকা দরকার। তিনি আরও বলেন, আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা বাংলাদেশকে পিটিয়ে ঠান্ডা করে দেবে। বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযানে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের বেশ কয়েকটি জায়গা ঘুরে সদস্যতা অভিযান করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আর সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ফৌজিদের নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা যায়। আজ তিনি নারায়ণগড় ব্লকের বেশ কয়েকটি অঞ্চল সহ একাধিক এলাকায় বিজেপি সদস্যপদ সংগ্রহ অভিযানে নেমেছিলেন। সেখান থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, একসময় আমরা আফগানিস্তানকে দেখেছি, সেখানে কি ধরনের উন্মাদনা হয়েছিল মৌলবাদের। তার পরিণামে 20 থেকে 25 বছর পিছিয়ে গেছে। আজকে যেখানে বাংলাদেশের লোকেদের খাওয়া দাওয়া কাজকর্ম নেই, চাকরি নেই, সেখানে কিছু মৌলবাদী লোক ভারত বিদ্বেষে নেমেছে, যে ভারতের উপর পুরোপুরি বাংলাদেশ নির্ভর, খাওয়া পড়া থাকা জীবনযাত্রা থেকে শুরু করে ঔষধপত্র। তিনি বলেন, মাথা খারাপ হলে এরকম করে লোকে, লাভটা কার হচ্ছে? ভারতের কি করতে পারবে ওরা? ভারতের যদি ইচ্ছে হয় পুরো ব্লক করে দেয়, তাহলে ওই দেশটা পুরো শুকিয়ে যাবে, খেতেও পাবে না, ঔষধও পাবে না। বাংলাদেশের কৃতজ্ঞতা থাকা উচিত আমাদের প্রতি। আমরা চাইলে রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা বাংলাদেশকে পিটিয়ে ঠান্ডা করে দেবে বলে মন্তব্য করেন। আমাদের উপর নির্ভরশীল তাহারা, হিন্দুদের উপর অত্যাচার করছে, হিন্দুদেরকে বন্দি করে রাখছে। অবিলম্বে বন্দীদের মুক্তির ব্যবস্থা করুক। পরিণাম অন্য জায়গায় গিয়ে পৌঁছাবে, দরকার হলে সমস্ত কিছু বন্ধ করে দেবে।